নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব গাঠি কচুর দম নিরামিষভাবে একদম অন্যরকম একটা মশলা দিয়ে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এটা কিন্তু রুটি বা কিংবা ভাত দুয়ের সাথেই ভালো লাগবে। কচুটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা একসাথে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। মশলাটাকে যতক্ষণ না বেশ ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একদম কম আঁচে। মশলাটার দিকে ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। এদিকে যে ভাজা মশলাটা রয়েছে এটাকে আমি এবার পেস্ট করে নেব। আমার এদিকে কচুগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। কচুগুলোকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, এগুলোকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব। আমি খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি যাতে খোসাটা খুব সুন্দরভাবে উঠে যায়। খোসা কেটেও কিন্তু আপনারা সেদ্ধ করতে পারেন, তবে আমি খোসা সমেতই সেদ্ধ করি যাতে খোসাটা খুব সুন্দরভাবে পুরোপুরি ছাড়ানো যায়। আর একটুও দেখবেন খোসার সাথে কচু উঠে যায় না, যেটাতে কচু অনেকটা নষ্টও হয় না। আর প্রত্যেকটা কচু যখন সেদ্ধ করেছি আমি গোটা গোটা মধ্যিখান দিয়ে একটুখানি কেটে নিয়েছি। তার জন্য কিন্তু আরও সুন্দরভাবে খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে কচুগুলো দিয়ে দিলাম। ভাপিয়ে নেওয়া কচুগুলোকে একটু ভেজে নেব। যেহেতু আমার কচুগুলো রয়েছে একটু ছোট ছোট, এগুলোকে এই জন্য গোটাই রেখেছি। আর খুব বড় সাইজের কচু হলে অবশ্যই করে পিস করে নিতে পারেন। আর মধ্যিখানে একটা কাট দিয়ে নিয়েছি যাতে ভেতর থেকেও সেদ্ধও হয়। আর যেটা সুবিধা হলো আমার খোসা ছাড়ানোর জন্য, সেই জন্য একটা করে কাট দিয়ে নিয়েছি। কচুটাকে একটু লাল করে ভেজে নেবো। একটু উল্টে পাল্টে বেশ লাল করে কচুগুলোকে ভেজে তুলে রেখে দেবো। কচুটা ভালো করে ভেজে নিলে কিন্তু তরকারিটা যে লোট লোট ব্যাপারটা সেটা কিন্তু একদমই থাকে না। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটাকেও একটু ভালো করে কষাতে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটাটা মিনিট খানেক একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিক্সড করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে একটু নাড়াচাড়া করতে থাকবো। টমেটো বেশ একটু গলা গলা হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, সামান্য একটু অ্যাড করলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই যে মশলাটা ভেজে বেটে রেখেছি সেই বাটা মশলাটা অ্যাড করে দেবো। এটা কিন্তু আমি গুঁড়ো করিনি, মশলাটাকে ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি। ভাজা মশলাটা জল দিয়ে বেটে নিলে খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেল। এবার সেই মশলা বাটাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষিয়ে নিয়ে এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, অল্প করে জল দিলাম। জল দেওয়ার পর ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কাঠি কচুগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। একটু সামান্য চিনি অ্যাড করব, যেহেতু একটা নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। অল্প একটু চিনি অ্যাড করলাম, চিনিটা দিয়েও ভালো করে কচুটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি সময় ধরে কষিয়ে নেব। আস্তে আস্তে মশলাটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। কচুটা মশলার সাথে খুব ভালো মতো মিশে গেছে। আর কচু কিন্তু দেখুন আমি 80% সেদ্ধ করেছিলাম, বাদবাকিটা এর মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে ভালো করে কচুটাকে মিশিয়ে নেব। ঘি দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটাবো না, জাস্ট একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে কচুর দম।
রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। রুটি কিংবা ভাত দুয়ের সাথে কিন্তু ভালো লাগবে এরকম সম্পূর্ণ নিরামিষ একটা কাঠি কচুর দম। এই সময় তো কচু বাজারে খুবই পাওয়া যায়, অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি।